পশ্চিমবঙ্গের সকল ভবিষ্যতের পুলিশদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইয়ে। দেখো, তোমরা ভালো করে জানো আমাদের যে এবছর 2024-এ যে কনস্টেবল নিয়োগ হতে চলেছে তার যে আর কি ভ্যাকেন্সি সংখ্যা, সেই ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু হচ্ছে 11,749টি এবং তার মধ্যে 8,212টি আমাদের ছেলেদের জন্য আছে আর মেয়েদের জন্য আছে 3,537টি। কিন্তু আজকে আমাদের এই যে এই ভিডিওতে আমরা মূলত 3টা পয়েন্ট সম্পর্কে জানবো। সেই পয়েন্টগুলো হচ্ছে গিয়ে কোন ভাষায় পরীক্ষা হবে সেই সম্পর্কে, এবং কত বছর বয়স হতে হবে সেই সম্পর্কে, এবং কি যোগ্যতা লাগবে বা যোগ্যতা কি পাস লাগবে সেই সম্পর্কে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কিন্তু একটু ডিটেলসে জানবো। কারণ এই যে আর কি ভ্যাকেন্সির আর কি ডিটেলস সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে কিন্তু এর যে আগের ভিডিও ছিল সেখানে কিন্তু আমি বলে দিয়েছি। তো চলো আজকে যে আমাদের 3টা মূল পয়েন্ট সে সম্পর্কে আমরা একটু ভালো করে আর কি ডিটেলসে জেনে নিই। যাদের ডাউট আছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটার সঙ্গে কিন্তু থেকো, তাহলে কিন্তু তোমাদের যে ডাউট সেই ডাউট কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, প্রথমত আমরা জানবো আমাদের আর কি নাম্বার 1-এ যে আর কি আমাদের পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে কোন ভাষায় পরীক্ষা হবে সে সম্পর্কে কিন্তু প্রথমে আমরা জানবো। তো দেখো, প্রথমে আমি বলে দিই তোমাদের যে আর কি ল্যাঙ্গুয়েজ আর কি তোমাদের এক্সামের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের হতে চলেছে দুটো আর কি ল্যাঙ্গুয়েজ। সেটা কি কি দেখো, এখানে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ। কোথায় লেখা আছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু, এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে যে কোশ্চেন পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ। কোন কোন ল্যাঙ্গুয়েজে? বেঙ্গলি এবং নেপালি। এই যে দুটো ল্যাঙ্গুয়েজ আছে, মানে দুটো ভাষা যে আছে বেঙ্গলি এবং নেপালি, এই দুটো ভাষাতে কিন্তু তোমাদের যে আর কি কোশ্চেন পেপার, এই কনস্টেবলের যে কোশ্চেন পেপার, এই কোশ্চেন পেপার কিন্তু তৈরি হবে। আশা করি বোঝাতে পারলাম প্রথম পয়েন্ট। তো কোন ভাষায় আমাদের পরীক্ষা হবে? আমাদের পরীক্ষা দুটো ভাষায় হবে, বেঙ্গলি ভাষায় এবং নেপালি ভাষা যে আছে, এই দুটো ভাষাতে কিন্তু আমাদের এক্সাম হতে চলেছে। এই কনস্টেবলের, এই পুলিশের যে এক্সাম, এই পুলিশের এক্সাম হতে চলেছে দুটো ভাষায়, বেঙ্গলি এবং নেপালি। তো আমাদের যে প্রথম পয়েন্ট সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এবার চলো আমাদের দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে বয়স কত হতে হবে সে সম্পর্কে আমরা একটু আগে জেনে নিই। দেখো, বয়সের যদি আমি কথা বলি, তাহলে বয়সের ক্ষেত্রে তোমাদের মিনিমাম যে বয়স সেটা কিন্তু তোমাদের 18 বছর হতে হবে, এবং 18 বছর যে তোমাদের হতে হবে সেটা কিন্তু এই যে 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু তোমার বয়স 18 বছরের মধ্যে হতে হবে। মানে 1 জানুয়ারি 2024-এর মধ্যে যদি তোমার বয়স 18 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্য এখানে যে আর কি এলিজিবিলিটি বলতে কোয়ালিফিকেশন যা চেয়েছে সেটা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি পারবে। তো কোয়ালিফিকেশন কি লাগবে সে সম্পর্কে আসছি, তার আগে এই যে বয়স, এই বয়স সম্পর্কে একটু ভালো করে বলে দিই। তো মিনিমাম তোমার যে বয়স সেটা হচ্ছে গিয়ে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 18 বছর তোমার বয়স লাগবে, এবং ম্যাক্সিমাম যে বয়স অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট তাদের জন্য এখানে যে আর কি বয়স আর কি হতে হবে, মানে মিনিমামটা তো হচ্ছে 18 বছর, এটা সবার জন্য সমান, এবং ম্যাক্সিমাম যে তোমাদের আর কি এজ লিমিট অর্থাৎ বয়স সেটা কিন্তু হচ্ছে গিয়ে 30 বছর। জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা যারা আছো তোমাদের বয়স কিন্তু এখানে 30 বছর পর্যন্ত যদি তোমাদের বয়স হতে থাকে, তার বয়স যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 1 জানুয়ারি 2024 এই তারিখের মধ্যে যদি তোমাদের বয়স 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু এটা 30 বছর যারা জেনারেল আছো। আর যারা তোমরা এসসি আছো এবং এসটি ক্যাটাগরি থেকে তোমরা আছো তোমাদের জন্য কিন্তু 5 বছর ছাড় আছে। অর্থাৎ 30 প্লাস যদি আমরা 5 করি তাহলে 35 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 35 বছরের মধ্যে যদি হয়ে থাকে, অর্থাৎ এই যে 1 জানুয়ারি 2024 যে আছে, এই 1 জানুয়ারি 2024 অনুযায়ী যদি তোমাদের বয়স অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটদের যদি বয়স 35 বছরের মধ্যে যদি হয়ে যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এলিজিবল। এটা ম্যাক্সিমাম আমি বলছি। আর যাদের বয়স, এবার আসছি আমি এসসি এসটি সম্পর্কে বোঝালাম, এবার আমি বোঝাচ্ছি তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি থেকে আছো। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরি যে সকল
ক্যান্ডিডেট তোমরা আছো, তোমাদের জন্য কিন্তু 3 বছর কিন্তু এখানে ছাড় দিচ্ছে, অর্থাৎ 33 বছর পর্যন্ত যে সকল ক্যাটাগরি ব্যাকওয়ার্ড ক্যাটাগরি আর কি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বি, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি যে সকল ক্যাটাগরি আর কি এই আর কি ওবিসি এ এবং ওবিসি বিতে তোমরা আসো, যারা যারা আসো তোমাদের জন্য কিন্তু এখানে বয়সে ছাড় আছে 3 বছর, অর্থাৎ 33 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের অর্থাৎ তোমাদের যে বয়স অর্থাৎ 33 বছর যে তোমাদের বয়স, সেই বয়স কিন্তু তোমাদের এই যে 1 জানুয়ারি 2024 আছে, এই ডেট অনুযায়ী যদি তোমাদের বয়স 33 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে আছে আমাদের আর যারা আর কি থার্ড জেন্ডার আছো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বলছে যে বাই 3 ইয়ার্স ইন কেস অফ থার্ড জেন্ডার পারসন অ্যান্ড, মানে যারা তোমরা থার্ড জেন্ডার আছো তাদের জন্য যদি কেউ থেকে থাকো, তো তাদের কথা বলছি যে তোমরা যদি কেউ থার্ড জেন্ডার হয়ে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছরে কিন্তু ছাড় থাকছে, অর্থাৎ 30 + 33 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারছো। অবশ্যই 33 বছর যে তোমাদের বয়স সেটা কিন্তু এই 1 জানুয়ারি 2024-এর যে ডেট দেওয়া আছে এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়স হতে হবে। আরও দেখো এখানে দেওয়া আছে আরেকটা এখানে মেইন যেটা পয়েন্ট, মেইন বলতে কি যারা তোমরা আর কি সিভিক ভলেন্টিয়ার আছো এবং যারা তোমরা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার আছো তোমাদের জন্য কিন্তু এখানে 5 বছরের কিন্তু ছাড় আছে, অর্থাৎ 30 + 5 মানে 35 বছর পর্যন্ত, মানে তোমাদের বয়স যদি 35 বছর বয়স হয়ে থাকে এবং তুমি যদি একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকো বা তুমি যদি একজন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি তোমার বয়স 35 বছর বয়স হয়ে থাকে এই 1 জানুয়ারি 2024 অনুযায়ী তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে দেখো এখানে এবার এটা তো আমি বলে দিলাম যে আমাদের আর কি এজ সম্পর্কে যে বয়স কি হতে হবে, আর অবশ্য মনে রাখবি তোমাদের যে বয়সটা আর কি আছে তোমাদের মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য তুমি যে সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করছো তোমার সেই সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে কি ডেট অফ বার্থ দেওয়া আছে, যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে যাও। কেন বলছি, কারণ যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমার যে আর কি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে বা মাধ্যমিকের সমতুল্য যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে যে আর কি ডেট অফ বার্থ দেওয়া থাকবে সেই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু তোমাকে কিন্তু ম্যাচ কিন্তু করতে হবে তোমার সার্টিফিকেট, তাহলে কিন্তু তোমার কোনো কিন্তু প্রবলেম হবে না, নয়তো তোমার কিন্তু অনেক কিন্তু বড় কিন্তু প্রবলেম হলেও হতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশনে। আশা করি বোঝাতে পারলাম। তো লাস্ট যে পয়েন্ট আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে যে যোগ্যতা কি পাস লাগবে। দেখো যোগ্যতার যদি আমরা কথা বলি, যোগ্যতা বলতে হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশন, সে এখানে কিন্তু আমাদের চেয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের শুধুমাত্র আমাদের যে মিনিমাম যে আর কি 10th পাস, অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশন যদি তোমরা যে কোনো বোর্ড থেকে আর কি পাস করে থাকো, অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের যে আর কি ইকুইভ্যালেন্ট যে সকল আর কি বোর্ড আছে সেই সকল বোর্ড থেকে যদি তোমরা মাধ্যমিক এক্সামিনেশন বা যেটাকে আমরা 10th বলে থাকি, যদি তোমরা আর কি মাধ্যমিক যদি দিয়ে থাকো বা মাধ্যমিক যদি দিয়ে থাকো নয় মাধ্যমিক যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তো এই যে আর কি দুইটা আমি বললাম এজ সম্পর্কে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে, এই দুটো জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, দেখো এ সম্পর্কে আমি বলে দিলাম এবং এখানে কিছু আছে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে কোন ল্যাঙ্গুয়েজে কি হবে। দেখো এখানে আমি একটু বলে দিই যে তোমার যে আর কি এখানে দেখো লেখা আছে স্পেশালি যে ল্যাঙ্গুয়েজ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবেল টু স্পিক রেড অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তোমার কিছুক্ষণ আগে আমি বললাম যে আমাদের যে আর কি দুটো ভাষায় আমাদের পরীক্ষা হবে, নেপালি আর বেঙ্গলিতে, কিন্তু এখানে বলছে যে তোমাকে কিন্তু অবশ্যই লিখতে পড়তে এবং বুঝতে হবে তোমাকে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে। এবং কি বলছে এখানে যে তোমাকে স্পিক, রেড এবং রাইট এই তিনটাই কিন্তু তোমাকে কিন্তু করতে হবে, বুঝতে হবে তোমাকে কিন্তু এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলতে বাংলা ল্যাঙ্গুয়েজে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলে দিয়েছে এখানে, যদি তুমি দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের যদি হয়ে থাকো, দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের যদি স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো, তাহলে এখানে দেখো একটা অ্যাক্ট দেওয়া আছে, অ্যাক্ট 1961 অনুযায়ী যে রুলস আর কি, সেই রুলস অনুযায়ী যে ল্যাঙ্গুয়েজ ওখানকার আছে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু তুমি এখানে কিন্তু অ্যাপ্লিকেবল, মানে তুমি কিন্তু এখানে এই যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিতে কিন্তু তুমি এখানে মানে ফর্ম কিন্তু তুমি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরেও যদি তোমাদের কোনো রকমের যদি ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে নির্দ্বিধায়, আমি তোমাদের কিন্তু অবশ্যই বোঝানোর কিন্তু চেষ্টা করব যে কোনো রিলেটেড। ঠিক আছে, আর অবশ্যই তুমি যদি একজন পুলিশের যদি যে আর কি প্রিপারেশন যদি তুমি নিতে যদি চাও, তো তুমি কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। এখান থেকে তোমরা রিজনিং যে সাবজেক্টটা আছে এটা একদম কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো যাই হোক, থ্যাংক ইউ।